এলো তোর বেতনের ৬,০০০ টাকা। আর শুন, তুই কিন্তু কাউকে এই কথা বলবি না আমি যে তোকে ৬,০০০ টাকা বেতন দিই। ম্যাডাম, এটা আপনি কি কথা কইতেছেন? আমার যে ৬,০০০ টাকা করে আপনি বেতন দেন, এটা কারো কাছে কইতাম না, তাইলে আমার বেতন কত ম্যাডাম? আমার বেতন কি আরো বেশি? এই তুই এখন নাটক করতেছিস না? মনে হয় কিছুই বুঝিস না। কেন তোকে আমি চাকরি দেওয়ার সময় বলি নাই তোর বেতন ধরা হবে ১০,০০০ টাকা, কিন্তু পাবি তুই ৬,০০০ টাকা। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম ম্যাডাম আপনি এক মাসে আমার ৬,০০০ টাকা বেতন দিবেন। এখন আপনি বারে বারে প্রত্যেক মাসে আমার ৬,০০০ টাকা করে দিলে আমি তো মানতাম না ম্যাডাম। আমি এই টাকা মানতাম না ম্যাডাম। আমি কষ্ট করে চাকরি করি ম্যাডাম, আপনি আমার ৬,০০০ টাকা বেতন দিবেন কেন? আমার 10,০০০ টাকায় বেতন দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, এখন তোর পাকনা গজাইছে না? বড় হয়ে গেছস? এই বেশি কথা বলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিব। ম্যাডাম, আপনি আমার যতই ভয় দেন, আমি কিন্তু এখন সব কিছুই বুঝি। আপনি যদি আমার পুরো মাসে স্যালারি প্রত্যেক মাসে না দেন, আমি কিন্তু স্যারের কাছে বিচার দিব। আপনার কিন্তু চাকরি যাইব গা। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস? তোকে আমি চাকরি দিছি আর তুই আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেস? এই ছোট লোকের বাচ্চা, বের হ বলছি, বের হ। এখন থেকে তোর আর চাকরি নাই, আজকে থেকে তুই আর অফিসে আসবি না। ঠিক আছে ম্যাডাম, এত কষ্ট করে চাকরি কইরা যদি আমি বেতন পুরো না পাই, লাগলে এই চাকরি করতাম না, তারপরও আমি আর অফিসে আইতাম না ম্যাডাম। ভাই কিসে দা স্যার 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 আমার টাকাটি নিয়েন না স্যার, আমি অল্প কয়েকটা টাকা বেতন পাইছি স্যার, এই টাকাটি আমার বাড়িতে পাঠাই দিব স্যার। স্যার স্যার আমার টাকাটি দিয়ে দেন স্যার। ছোট লোকের বাচ্চা, তোদের মতো কর্মচারীর কারণে আমাদের মতো এরকম সুনামধন্য কোম্পানির মান সম্মান চলে যায়, আমাদের কোম্পানির ইজ্জত থাকে না। তোর ব্যবস্থা আমি পরে নিতেছি, তোর বিষয়টা আমি পরে দেখব। স্যার আপনি আমার ভুল বুঝলেন। পিঙ্কি ম্যাডাম, ওনাকে আপনি অফিস থেকে বের করে দিচ্ছেন কেন? স্যার ওরা হচ্ছে ফাঁকিবাজ, ঠিক মতো ডিউটিটা পালন করেন না। আর দেখেন স্যার, সে ভালো করে ইউনিফর্মটা পরে নাই। এই চুপ থাকেন। সে ভালো করে ইউনিফর্ম পরে নাই না কি পরে নাই সেটা আমি বুঝতেছি। শুনেন, আপনি ওর বেতন কত টাকা দিয়েছেন? আপনি ওর মাসিক বেতন কত টাকা দেন? স্যার আমি তো ঠিকঠাকই ওর বেতন দিয়ে দিচ্ছি। ঠিকঠাক বেতন দিচ্ছেন মানে কত টাকা দিচ্ছেন আপনি বলেন না কেন? স্যার- এখানে কত টাকা আছে? স্যার আমি তো ওর বেতন প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দিই। না না স্যার, ম্যাডামের কথা বিশ্বাস করবেন না, ম্যাডাম মিথ্যা কথা বলতেছে। ম্যাডাম আমার প্রত্যেক মাসে ৬,০০০ টাকা করে স্যালারি দেয়, আর বলে আমি জানি সবার কাছে বলি আমার 10,০০০ টাকা স্যালারি। ম্যাডাম আমার ৬,০০০ টাকায় স্যালারি দেয়। স্যার আপনার বিশ্বাস না হলে আপনার হাতে যে টাকাটা আছে এটা গুইনা দেখেন, এখানে ৬,০০০ টাকা আছে, এটা মাত্র ম্যাডাম আমাকে বেতন দিছে। এই ছোটো লোকের বাচ্চা, তুই এখন মিথ্যা কথা বলতেছিস না স্যারের সামনে? এই আমি তো তোকে ১০,০০০ টাকা দিছি আর তুই এখন বলতেছিস ৬,০০০ টাকা দিছি। এই বাকি ৪,০০০ টাকা কোথায় গেল? এই চুপ থাকেন, আপনি চুপ থাকেন, আপনি কোনো কথা বলবেন না। এই শোনো, তুমি কয় মাস ধরে এখানে চাকরি করো? স্যার আমি এখানে ৮ মাস ধরে চাকরি করি। 8 মাস ধরে চাকরি করো, তোমাকে কি প্রতি মাসে এই ৬,০০০ টাকায় বেতন দেয়? জি স্যার, আমার এই প্রত্যেক মাসে ৬,০০০ টাকায় বেতন দেয়, আর ম্যাডাম বলে আমি 10,০০০ টাকা যেন সবাইকে বলি বেতন আমার। তাই 4,০০০ টাকার ব্যাপার না? আচ্ছা ঠিক আছে পিঙ্কি ম্যাডাম, আপনাকে আমি 1.5 লক্ষ টাকা স্যালারি দেই, আর আপনি 10,০০০ টাকা স্যালারি দেওয়া একটা কর্মচারীর 4,০০০ টাকা প্রতি মাসে মেরে দিচ্ছেন। আমি না জানি আমার এই কোম্পানির কত কর্মচারীর টাকা আপনি এভাবে মেরে দিচ্ছেন। চি পিঙ্কি ম্যাডাম, চি, আপনার লজ্জা করে না? আপনাদের মতো মানুষের লজ্জা করে না? আপনি এত টাকা বেতন পেয়েও আপনাদের খিদা মিটে না, আর ওরা দেখেন মাত্র 10,০০০ টাকা স্যালারি পায়, আর এই 10,০০০ টাকা স্যালারি থেকে আপনি 4,০০০ টাকা প্রতি মাসে মেরে দিচ্ছেন, তারপরেও ওরা সন্তুষ্ট। আর আপনি এত টাকা স্যালারি পাওয়ার পরেও আপনি সন্তুষ্ট না। এই আপনাদের আর কি লাগবে বলেন? আর আপনারা পড়ালেখা করছেন ঠিক আছে, কিন্তু পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই, শুধু সার্টিফিকেট অর্জন করছেন। আপনারা কুশিক্ষা অর্জন করেছেন শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আশায়, কিছু স্যালারি পাওয়ার আশায়। ছি, আপনার লজ্জা লাগলো না এরকম একটা সিকিউরিটির টাকা মেরে খেতে? পিঙ্কি ম্যাডাম, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে বসবেন। আপনি আমার এই কোম্পানিতে আরও কি কি কুকাম করেছেন সব কিছু আমি আজকে হিসাব করে দেখব। আমি আসতেছি, আপনার বিচার আমি একটু পরে করতেছি। আর এই শোনো, তোমার বেতন বোনাস সব কিছু তুমি একসাথে পাবে। তুমি আমার অফিসে একটু পরে যোগাযোগ করবে। আসো, তুমি টাকাগুলি নিয়ে আসো।